এগুলা আসলে অনুবাদ করে লেখাটা সম্ভব না, যেভাবে অনুবাদ হচ্ছে। হ্যাঁ ভাই হচ্ছে কি, যখন আরবি থেকে পড়ি আমি ওনাদের সাথে জড়িত, তখন দেখা যাচ্ছে কি আবার যখন আমার কাছে আবার রিপিট করে বোঝার জন্য, তখন কিন্তু বাংলা যেটা ওইটাই বলে, ওইটা রিপিট করতে পারে না। সবাই লাইনে আছে এখনো? ইয়ে করে বন্ধ করে আছে। এটা খুবই টাফ, কারণ হলো টাফ বা আবার সহজও। কারণ আমি তো নিজেই জানি যে আরবি থেকে বাংলা এটা কিভাবে আমার মধ্যে ঢুকছে, এটা আমি নিজেই অবাক হয়ে যাই এটা চিন্তা করলে, বা কায়ুম ভাইয়ের কথা বললেও। মাশাআল্লাহ। রহস্যনা কত? এটার মধ্যে একটা শোনো, এটার মধ্যে একটা কথা বলি তোমাদেরকে, রকিব যদি একটু খেয়াল করো। আমি কালকে শিবলুর পড়াটাও আমি শুনলাম, ও যে করেছে, আলোচনা করেছে সূরাতুল আসরকে। মানে আমার পড়াটার একটা প্রভাব আছে তোমাদের মধ্যে। না ওইটা না, তুমি এটাকে অন্যভাবে নিও না। আমি বলছি মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন হয়েছে এখানে। অলরেডি বলছে, ভাইকেও বলছে, আমারও বলছে, জসিম ভাইকেও বলছে, আমাকেও একই কথা বলছে। কে? বাইরের মানুষ, আপনার প্রভাব আছে। এই প্রভাবটা কিসের? আমার আরবি উচ্চারণের মধ্যেই অভিব্যক্তি থাকে, ওইটা বলতে চাই। তুমি যে শর্ট করে আরবিটা ধরে ফেলো কেন? ওটা মানে বারোয়ানি ব্যক্ত। আমি যেভাবে আরবি উচ্চারণ করি ওতে বারোয়ানি ব্যক্ত হয়ে যায় শব্দটার আসল অভিব্যক্তি। আরবিতেই বাংলা হয়ে গেছে। বাংলা হয়ে গেছে। কারণ ওইটার মডুলেশন থাকে এত সুন্দর, চড়াই উতরাই, অন্যদের সেটা থাকে না। বুঝছো জিনিসটা? ওইটা মনে করি আমি, কারণ আমি এটা নিয়ে অনেক ভেবেছি, আমি কাকে ফলো করি অনেক চিন্তা করেছি, অনেক ভেবেছি। বিশ্বাস করো আমি এখানে একেবারে শিশুর চাইতেও শিশু। আমার মধ্যে কারো কোনো অনুকরণ আছে কিনা, কাউকে ফলো করি কিনা, নো নো। খালি একটাই আমার ভেতরে চেতনার মধ্যে, এটা কথা, এটা আল্লাহর কথা, ব্যাস। আল্লাহর কথাকে কথার মতো করেই বলতে হবে, অতটুকুই। চলো আমরা একটা দীর্ঘ প্রেক্ষিতের সামনে আসছি, কথাটা বুঝছো? এখন এইখানে আমরা শুধু সংক্ষেপ নেব সূরা মায়েদার 44, ইন্না আনজালনা তাওরাত ফিহা হুদা ওয়া নূর। আচ্ছা, আমরা অবতীর্ণ করেছি তাওরাত, তার মধ্যে আছে পরিচালনা এবং নূর, আলো। আমরা ওইটাকে টেনে নিয়ে আসবো আয়াত 46-এ, মাঝখান থেকে ওয়া আতাইনাহুল ইনজিল ফিহি হুদা ওয়া নূর। ঈসার কথা বলা হচ্ছে যে আমরা তাকে ইনজিল দিয়েছি, তার মধ্যেও ছিল পরিচালনা এবং আলো। এবার মোহাম্মদ রসুল্লাহ 48-এ এসে ওয়া আনজালনা ইলাইকা আল কিতাব বিল হক। আচ্ছা, এইখানে ডিটেলটা যদি করতে যাই, কথাটা খেয়াল করবা জসিম, যদি ডিটেল করতে যাই তাহলে যেটা হয় সেটা হয় এই যে ইয়াহকুমু বিহা আন-নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু। এটা কিন্তু একটা পার্ট, আমি যেভাবে তর্জমা করি এটা কেউ করে না, কথা বুঝছো? ওনারা নবীগণকে যারা সমর্পিত নিয়ে গেছে, কিন্তু আমি এখানে দেখি সম্পূর্ণ ভিন্ন জিনিস। ফয়সালা দিতেন এটা দিয়ে, অর্থাৎ সেই তওরাত দিয়ে নবীগণ তাদেরকে যারা এই ফয়সালা নিতে আসতো, আসলামু। এখন তুমি যদি এর কোরআনী রেফারেন্স চাও তাহলে আমি 213 দিয়ে আমি কোরআনী রেফারেন্সও দেবো, সূরা বাকারা। কথা বুঝছো? আমি মাঝখানে বলবো ওয়ামা ইখতালাফা ফীহি ইল্লা আল্লাযীনা উতুহু, এবং কোনো ইখতালাফ করেনি এটা নিয়ে তারা ছাড়া যাদেরকে তা দেওয়া হয়েছিল। খেয়াল করবা, তাহলে সাহাবী তত্ত্বই উঠে যাচ্ছে। এবং আমারই এক অতি আপনজন, সে লাভ দিয়ে উঠেছে, আপনি রাখেন আপনার কোরআন। খেয়াল করবা, হলো ফাহাদা আল্লাহ, তখন পরিচালিত করেছেন আল্লাহ আল্লাযীনা আমানু
যারা বিশ্বাস এনেছে লেমা ইখতালাফু, তার নিয়ে যা ইখতলাফ করেছে তারা ফিহে মিনাল হক, তোমার আমার মধ্যে যে বিতর্ক, সেই বিতর্কের সমাধান যেই নিয়েছে, কথাটা বুঝছো, হক থেকে, সে পেয়েছে বেইজনিহি। তুমি আমি বিতর্ক করছি একটা আইটেম নিয়ে, এখন সেখানে আমরা বলবো কোরআন যদি বলে তার আমরা মেনে নেব। এই কথাটা যে বলেছে সে অনুমতি পেয়েছে, পেয়েছে। তো আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, এখানে এসে ওই কথাটারই ব্যাখ্যা করা হচ্ছে যে আল্লাহ পরিচালিত করেন তাকে যে চায়, ইলা সিরাতে মুস্তাকিম। হলো কিনা? হলো। তাহলে এখন এখানে যারা বিচার চাইতে এসেছে, নবীগণ তাদেরকে ফয়সালা দিয়েছে। দেখো এখানে তুমি, আর এই কথাটা এর পরবর্তীতে কেটে যাবে, লিল্লাযিনা হাদু ওয়ার রাব্বানিয়ুন ওয়াল আহবার। এখন তুমি এই কথাটা নবীরা যে ফয়সালা দিত তার সাথে মিলাতেও পারো, নাও মিলাতে পারো। ওইটাকে আলাদা, লিল্লাযিনা থেকে আলাদা করতে আলাদা করছি তাদের জন্য যারা ইহুদি হয়েছিল, কথা এখন দেখে তারা তাদের জন্য যারা ইহুদি হয়েছিল, এবং রাব্বানিয়ুন ওয়াল আহবার বিমা ইস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, এইখানে যে শেষ হবে তার পরবর্তী, অর্থাৎ নবীরা যেমন ফয়সালা দিত তাদেরকে যারা এই ফয়সালা নিতে আসতো, তেমনি তাদের জন্যও ফয়সালা দেওয়ার সিস্টেম এইটা ছিল, যারা ইহুদি রাব্বানিয়ুন ওয়াল আহবার। কি কারণে? বিমা ইস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, যেহেতু তাদেরকে মুহাফিজ বানানো হয়েছিল, সংরক্ষক বানানো হয়েছিল আল্লাহর কিতাবের। কেন বানানো হয়েছিল? ওয়া কানুস আলাইহে শুহাদা, আলাইহে শুহাদা, কারণ তারা ছিল এই কিতাব অবতীর্ণ হওয়া নবীগণের কাছ থেকে অবতীর্ণ হওয়ার ব্যাপারটা প্রত্যক্ষদর্শী, তারা প্রত্যক্ষ সাক্ষী। তারা কথা বোঝো, ফালা তাকশাউ আন-নাস ওয়াকশাউনি। তাই তাদেরকে বলেছিলাম যে ভয় পেও না মানুষকে, ভয় পাবে আমাকে। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আর আমার আয়াতকে, তাই না, নগদ মূল্যে বিক্রি করবে না। আমার তোমাদের যে পরিচয়, এখন এখানে আয়াত চলে গেছে, সবাই আয়াত বেচা, মানে কোরআনে আয়াত বেচা না, তোমাদের যে পরিচয় সেটা হলো আয়াত, মানে কোনো তো এটা হচ্ছে পুরো টোটালটাই তোমাদের যে পরিচয় এখন, পরিচয়টা আর কি। হ্যাঁ, এটাই হলো আয়াত। আয়াত আল্লাহর আয়াত, আয়াত প্রমাণ চিহ্ন নিদর্শন হতে পারে, আর যেটা প্রমাণ চিহ্ন আমি বদলেছি, বলি কেন? যে ওটা বদলাতে হবে, ভাঙতে হবে ওইটা। নিদর্শন 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 একটা, মানে একটা কি একটা এমন একটা কথা বুঝছো, মানে কোনো অব্যক্ত একটা কথা। আচ্ছা, বলে বে আয়াতি সামানান কালিলা, তোমাদের এই যে পরিচয় আমি দাঁড় করিয়ে দিয়েছি, যেহেতু কিসের পরিচয়? সোয়াদা, যে পরিচয় সারা কিতাবে আল্লাহ টেনে নিয়ে গেছেন, ইয়া আহলাল কিতাব। মানে এদের পৃথিবীমুখী হওয়ার আর কোনো সুযোগ নেই। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, কারণ যারা আদৌ বিচার ফয়সালা করবে না, যারা অবতীর্ণ করেছেন আল্লাহ, ফাউলাইকুমুল কাফির, ওরা আসলে অবিশ্বাসী, ওরা প্রত্যাখ্যানকারী, ওরা কাফের। এখন এই কাফিরুন, কথা বলছো, জালিমুন এবং ফাসিকুন সব বাদ। এরপরে মোহাম্মদ রসুল্লাহ, ঠিক আছে। এখন এই মোহাম্মদ রসুল্লাহকে এসে এখানে আর একটা ইনফরমেশন নিয়ে নাও, যে তোমাদের জন্য আমরা লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান, মাঝখানে তোমাদের প্রত্যেকের জন্য আমরা একটা শরীয়ত করেছি, একটা মানহাজ করেছি, অর্থাৎ সমাজ পরিচালনার পরিকাঠামো, অর্থাৎ শরীয়ত মানে সংবিধান, আর মানহাজ মানে এক্সিকিউটিভ পরিচালনা, অ্যাডজেক্টিভ বলে না, পরিচালনা বিভাগ, তাই না? আইন প্রণয়ন,
জুরিডিকশন, জুডিশিয়ারি, তারপরে কি তোমার লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ। তো এইটা লেজিসলেশন, শরীয়তটা, আর মানহাজ হলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে যেটা রসুল্লাহ, এখন এখানে তুমি নিয়ে যাও মোহাম্মদ রসুল্লাহকে বলা কথা লে ইউজ হেরাত কথা বুঝ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আগে পরিচালনা মানহাজ ওয়া দীনুল হক এবং শরীয়ত। আসে মাথায় ঢোকে? দেখো তুমি ইশারা আলাকুম মিনাদ্দিন মা ওয়াসা বিহি ইব্রাহিম মা ওয়াসা বিহি নূহান, কি শারা আলাকুম মিনাদ্দিন, ভুলে যাও কেমন করে? তো পরিকাঠামো করেছি জীবন নীতির, যে আমি মুখে বলেছি নূহকে, ও আওহাইনা ইলাইকা, তোমার কাছে করেছি ওহী। তো তাহলে এখানে আমরা এটা দেখলাম, তাহলে লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান ওয়ালাউ শা আল্লাহু লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদাতান। খেয়াল করবা, তাহলে 3 জাতি বিভক্ত হয়ে গেছে, 3 জাতির স্বীকৃতি এখানে দিয়েছেন। আমি এত বড় দীর্ঘ ওই একটি শব্দের জন্য এই প্রেক্ষিতটাকে কেন নিলাম আমি, বুঝতে পারছো? পুরো 3 জাতির ইতিহাস, তওরাতের জাতি, ইঞ্জিলের জাতি, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে কিতাব দেওয়া হয়েছিল তার সে সহকারে। এখন আমি যদি চাইতাম সকলকে একটা জাতি বানিয়ে দিতাম, কিন্তু লিয়াবলুয়াকুম, আমি যাচাই করব তোমাদেরকে, ফিমা আতাকুম, তার মধ্যে রেখে যা আমি তোমাদেরকে দেব। কারণ কিতাব তো আমি দেব, দিয়েছি না, আমি দেব, আই উইল। কিতাব একটা হাতে তোমাদের থাকবে বটে, কিতাব দেবে কে? বিশ্বাস করো, এই ফরম্যাটে চলে আসো, বা ইউমিনুনা বিল গায়ব অর্থাৎ অদৃশ্য পরিচালনায় বিশ্বাসের ব্যাপারটায় নিয়ে আসো। এই কিতাব আদর্শ লিপির চাইতেও সোজা, অবাক হয়ে যাবা তুমি। তখন তুমি বলতে বাধ্য হবা যে এত সহজে কথা বলা যায়। যেখানে আমাদের বড় বড় বাংলাবিদরা বলেছেন সহজ কথাটি যায় না বলা সহজে, তখন বললাম যে তুমি উঠে আসো, তোমাকে তো আর পড়ে ফেলেনি, গোড় থেকে তুমি উঠে আসো, উঠে এসে দেখে যাও যে সহজ কথা কিভাবে সহজে বলতে হয়। তো এখন দেখেছো, তাহলে এখন এখানে কি হলো, ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত। এখন পেছনে ছোট, তোমরা যাকে বলে দৌড়াও, প্রতিযোগিতা করো এই খায়ের নিয়ে। ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহর সামনেই ফিরিয়ে নেওয়া হবে তোমাদেরকে, জামিয়ান সকলকে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। এই যে প্রেক্ষিতটি, এই প্রেক্ষিতের সামনে হলো আয়াত 49, ওয়া আন ইহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। এখন এই প্রেক্ষিতে বার্তা এই যে তুমি এদের মধ্যে ফয়সালা করবে তা দিয়ে যা অবতীর্ণ করেছেন আল্লাহ। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, এখন এটাকে ঘুরিয়ে ফিরিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে আসবো যদি না আনি। কারণ আমি কিন্তু ঘোষণা পেয়েছি, কি ঘোষণা পেয়েছি? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আমার পক্ষের দলিল আমি
পেয়েছি। আমি যদি সেই যেভাবে এই তেলাওয়াতের অনুসরণ অনুশীলন অধ্যয়ন অনুশীলন করতে হয় সেটা যদি তার দাবি যদি আমি পূরণ করতে পারি তাহলে আমিও তো সেখানে কর্তা। বল, এই বুকের একজন রিডারও করতে হবে। কর্তা তো বটে, আন্দাজ তো বই অর্থহীন হয়ে যায়, কিতাবের চিরন্তনতাই হারিয়ে যায়। কিতাবের একাধারে হলো চিরন্তনতা, আর চিরন্তনতার সাথে চলমানতা। একটা জিনিস চিরন্তন, যেমন রবীন্দ্রনাথের বাণীকে বলা হয় বাণী চিরন্তনী, বাঙালিরা যেটা বলে আর কি, বাণী চিরন্তনী, চিরকাল এটা আবৃত্তি হতে থাকবে। হারিয়ে গেছে এখনই, খবর নাই তার। কোনো মনীষী নেই যার কথা 100 বছরের বেশি টেকে। ইজতুসাত মিন ফাওকিল আরদ কালিমাতান খাবিসাতান, ওর কোনো স্থিতি নেই। মা লাহা মিন কারার। তো কেমন করে টিকবে এটা? বাণী চিরন্তনী হয় কিভাবে? এই হলো বাণী চিরন্তনী। প্রমাণ কি? 1500 বছর আগের মানুষের সাথে যে ভাষায় কথা বলেছে একই ভাষায় তোমার সাথে কথা বলছে। পারো তো, চ্যালেঞ্জ করো। আবার আজকের থেকে 1500 নয় 1.5 লাখ বছর আগেও যদি পৃথিবী টিকে থাকে তারপরেও একইভাবে কথা বলবে। সেকালের মানুষ ঠিক সেভাবেই বুঝবে যেভাবে তাদের বোঝা দরকার। আচ্ছা, এখন কথা হলো যে এখানে এই প্রেক্ষিতে এসে এহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি আহওয়াহুম ওয়াহযারহুম, ভয় পাও তাদেরকে, আন ইয়াফতিনুকা। এখানকার ল্যাঙ্গুয়েজগুলো একটু খেয়াল করো। তোমাকে কিন্তু ওরা ধাঁধায় ফেলে দেবে। এই যে মেয়েটি তালাকের মাসলা নিয়ে এলো, এখন হুজুররা ঘিরে ধরবে একে। আন বাদি মা আনজালাল্লাহু ইলাইকা, দেখেছো একদম হুবহু খেটে গেল আজকে। কিছু কিছু বিষয়ে যা তোমার উপরে আমি অবতীর্ণ করব সেটা নিয়ে ফেলবে, ঝামেলায় ফেলবে তোমাকে। ফাইন তাওয়াল্লাম, যদি তুমি তারপর মুখ ফেরাও, ফাআলাম, মানে কোনো কারণে যদি এ থেকে মুখ, তাহলে জেনে রাখো আন্নামা ইউরিদুল্লাহু, যে আল্লাহ আর কিছুই নয়, ইচ্ছে করেছেন আল্লাহ আন ইউসিবাহুম, তিনি আক্রান্ত করবেন তাদেরকে বেবাদি যুনুবিহিম, কিছু পাপের কারণে তাদের, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস লাফাসিকুন, যেহেতু মানুষের অধিকাংশই মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা। আফা হুকমুল জাহিলিয়াতে ইয়াবগুন, তাহলে এই যে এরা, এই লোকেরা কি আসলে সেই যখন কোনো নীতি নির্ধারণই ছিল না সেই যুগের মানে বিচার চায়? বলো, যখন কোনো নীতিকে নীতি নির্ধারণই ছিল না, মানুষের ইচ্ছা হয় দুজন বসে যাচ্ছে, কি করা যায়, মেরে ফেলো মেরে ফেলো। সেটা চায়। ওয়ামান আহসানু মিনাল্লাহ, আর কে উত্তমতম আল্লাহর চাইতে, বলো আল্লাহর চাইতে, হুকমান ফয়সালা দিতে। এখানে কিন্তু বিশেষায়িত ব্যাপারটা, লিকাওমিন ইউকিনুন, সকলকে নয়। আল্লাহর একটি ফয়সালা তোমার নেওয়ার বেলায় সাধারণ বিশ্বাসী মানুষ আল্লাহর ফয়সালা নেয় না।
একটা মানুষ কিতাবের উপরে অবিচল তখনই হয়ে যেতে পারে যে প্রত্যেকটা কথা আল্লাহর সেইভাবে নেয় যেটা নিশ্চিত। আমি তোমাদেরকে আমার ভাবনার সাথে আমি সম্পৃক্ত করার চেষ্টা করেছি যে আমি কোরআনকে দেখি এইভাবে যে এই যদি সত্য হয় তাহলে আমি কোথায়। বুঝো আর কি প্রভু এ সত্য, এটা তোমাকে আমি জানিয়ে দিলাম, আমি বুঝি না বুঝি কিছুই যায় আসে না তাতে আমার। সেখানে আমি শুধু আমার অস্পষ্টতা, অক্ষমতা, বুঝের অক্ষমতাকেই আমি আবিষ্কার করব, কিন্তু তাতে করে এটা কখনো হবে না যে এটার মধ্যে অপূর্ণতা আছে। কারণ যত অপূর্ণতা, যত পঙ্কিলতা সব আমার মধ্যে, কারণ আমি এগুলো গিলেছি এত কাল যাবত, আমি আমাকে পঙ্কিল বানিয়েছি। অতএব এই আলো আমার মধ্যে নাও ঢুকতে পারে, আমি এটা বিশ্বাস করি। কিন্তু তাই বলে তোমার আলো যে আলো নয় এটা আমি মাআল্লাহ। বুঝছো কথাটা? তো এই সৃষ্টিকর্তার সঙ্গে আমার লেনদেনটা এই ভাবের। তাহলে এখন দেখো ইউকিনুন শব্দটি কোন প্রেক্ষিতে এলো? আফাহুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, আমি কিন্তু 3 কিতাবের লোকদেরকে সামনে এনেছি, হলো? তাহলে এরা এখন কি চায়? যেই সময় কোনো নীতি নির্ধারণই ছিল না সেই যুগের ফয়সালা চায় এরা। তোমরা 3 জাতিই তো পৃথিবীতে উপস্থিত, কোরআন, তওরাত, ইনজিল এবং বাদবাকি যা আছে তারা। এদের মধ্যে আবার যারা বিশ্বাসে নিশ্চিত তারা বুঝতে পারবে যে আল্লাহর চাইতে উত্তম বিচারার কার, ফয়সালার কার হতে পারে। এবং যে কারণে পুত্র চলে গেছে, আমরা এই অসভ্য যুগের মানুষ, কথা বুঝছো, এই মায়া মমতা এই সমস্ত ননসেন্সে গড়ে ওঠা মানুষ, কথা বুঝছো, কিন্তু আমি প্রতিদিন প্রতি মুহূর্তে ভাবি আর বলছি আমার পুত্রের এর চাইতে উত্তম কোনো সিদ্ধান্ত প্রভু আর হতে পারে না। এইখানে কোনো ভাব আবেগের কোনো আশ্রয় নেই বা মানে প্রশ্রয় নেই আমার কাছে। হ্যাঁ, পিতা আমি কাঁদবো, এই দুর্বলতা তুমি দিয়েছো আমাকে, মনে করলেই কান্না আসে। এই কান্না তো আমি ইচ্ছা করে বানাই না। বুঝছো কথাটা? কিন্তু যতই দিন যায়, যতই তার সম্পর্কে ভাবি, কথাটা বোঝো, মানে এই এর চাইতে উত্তম কোনো সিদ্ধান্তই হতে পারে না। চলো বাবা, তোমার বিশ্বাস প্রমাণ হয়ে গেছে, তুমি চলো এবার, তোমার বাপ আছে, ওকে রেখে দিয়েছি, ও বক বক করুক এখন। ওটা নিজেরটা বলবে আর তোমারটাও সে বলবে। হ্যাঁ, ডাবল। ওটা কিন্তু দিয়ে দিচ্ছে আপনাকে। দ্বিগুণ বোঝা এখন মাথায় আমার। চলো তাহলে ইউকিনুন দেখলাম। আচ্ছা, সাপোর্টিং একটা আয়াত নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আমি যে আয়াতগুলোকে অর্থাৎ কোরআনের প্রত্যেকটা বাণীকে ফ্লো আপ করতে চাই, ভাসিয়ে দিতে চাই, কারণ আমার একজন গুরু আছে, তিনি খুব সুন্দর দুটো কথা আমাকে তিনি বলেছেন, তার ভাজ মতো আমি সেখান থেকে জানিয়েছি। ये कुरान का हर चीज ताबील खास है, ताबील आम है। একটা বিশেষ প্রেক্ষিতের একটা বর্ণনা আছে, আর একটা বর্ণনা আছে চলমান। কথা বুঝছো? নমস্য তিনি আমার কাছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ, ওরা একে অপরের বন্ধু। এখন একটু খেয়াল করো, আমার মধ্যে কোনো ধরনের পাশ্চাত্যের কোনো ফিলসফি, খ্রিস্টবাদের কোনো ধর্মীয় আচরণ, তো খ্রিস্টবাদের ধর্মীয় আচরণ আমাদের ধর্ম সরাসরি গ্রহণ করেছে। ইহুদিদের কিতাব সম্পর্কে কিতাব বর্জন করে ধর্ম বানানো আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলো,
তো এরা আমার বন্ধু নয়, কারণ এরা আমার বন্ধু হলে এদের সাথে আমার সম্পর্ক থাকলে আল্লাহর সঙ্গে সম্পর্ক কোনোদিনই হবে না। কোরআনে আসলে ইহুদি এবং নাসারা শব্দ দুইটা ধর্মের প্রতিভূ হিসেবে দেখানো হয়েছে। আর কি, আমি যেটা দেখি আর কি বলো। তাহলে ইয়া আল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম। ওমান ইয়াতাওয়াল্লাহু মিনকুম। তো ইয়াকিন যাদের আছে তাদেরকে বলছে তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু বানাবে, খেয়াল করবা, ফাইন্নাহুম মিনহুম, ইন্নাহু মিনকুম। কিতাব পাওয়ার পরেও যদি তারা তোমার কাছে ভালো লাগে তাহলে তুমি তাদের একজন, তাদের একজন। ইউ আর বিলংস টু দেম। রবি সামনে চলে আস, তুমি ঘুমাবো ওখানে থাকলে। ওই আইসি আসছে। হ্যাঁ। কালকে তো আমরা আলোচনা করলাম। ওইকে নিয়ে আলোচনা হয়েছে। মরবে না তো, মরবে না তো, কথা বুঝো, দাস মরা দিয়ে থাকবো এরকম, মরবেও না বাঁচবেও না। এখানে জাহান্নাম দেখাবে না আল্লাহ, তো আল্লাহর ওয়াদা। কারণ ও ওর প্রতিভার প্রতি যে অবিচার ও করেছে, এবং আল্লাহর কাছে আমি বলি যে প্রভু একেবারে যত রকমের শাস্তি সব এইখানে দাও, যত রকমের ছেঁচা তোমার আইনে আছে সব এখানে দাও, এইখানে দাও, ওপারে পড়ায়ও না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়া আল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম বাদ। আচ্ছা, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিয়াল কওমাজ যালিমিন। আল্লাহ লা ইয়াহদিয়াল কওমাজ যালিমিন। তো এই ইয়াকিন শব্দটির ব্যবহার এখানে আমরা দেখলাম। এখানে হচ্ছে মানে বিচারটা আসলে আল্লাহর বিচারটা ইকুনিয়নের জন্য, ইউক্রেনদের জন্য বাকিরা টের পাবে না। না, বাজারে নেবেও না। তুমি ইসলাম আলারা রস্যই যাদের মুখে একবার এসেছে, কালেমা যাদের মুখে একবার এসেছে, তারা কি করে ইংরেজদের বানানো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্টে যেতে পারে? কিভাবে সেটা সম্ভব? এই এক পাতা উল্টালেই দেখতে পাই তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। আসো এবার, তো কার পক্ষে সম্ভব ইউকিনুন হওয়া? রবিনয় কোনা যাও, রবিনা, রবি শোকের সামনে বসবা। রবিনকে বলেছি, কানে বেশি শোনো আমি ভাবলাম ওখানে না, রবিনের সিট আছে, বলো কথাটা বোঝো। রবিনের সিটে পিছনে, আমার পিছনে বসো। এখন দেখো তুমি আল্লাহ কিভাবে বলে দিয়েছেন, দেখো 56-52 দেখো, ফাতারা আল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম। আসো ইউসারিউনা ফীহিম। আসো, আমি আর যাব না। মানে এটা ধর্মীয় লোক নয়, এরা আসছিল কিন্তু অন্তরে রোগ, এরাই তো ধর্মীয় লোক। ও মা, তোমায় এই 7-8 নম্বর আয়াত ভুলে যাও কেমন? ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও তো আল্লাহ বলেছেন ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা তো নিশ্চিত মনে করে যে তারা বিশ্বাস। চলো 27-3 সূরাতুন নামল।